সিনেমা রিলিজ হলে কেউ যায় বিদেশে নতুন সিনেমা শুটিং করতে, আবার কেউ বা রাস্তায় রাস্তায় মাইকিং করতে। একই বলে লেভেল। একদিকে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান, যার জন্য এক নামটাই যথেষ্ট। একটা প্রিন্স রিলিজ দিছে, গল্প হয়তো আহামরি না, প্রযোজনা প্রতিষ্ঠানও নরবরে। কিন্তু ভাই, পোস্টারে ওই একটা চেহারাই তো ব্র্যান্ড। ওনার নামের উপর ভিত্তি করেই হলের টিকিট জানলার কাজ ভেঙে পড়ে। উনি এতটাই ব্যস্ত যে প্রিন্স রিলিজ দিয়ে দর্শকদের হাতে ছেড়ে দিয়ে সোজা মালয়েশিয়ায় রকস্টার হতে চলে গেছেন। একেবারে সত্যিকারের ব্যস্ততা। অন্যদিকে আমাদের তথাকথিত প্যান ইন্ডিয়ান বা ওটিটি স্টারেরা কি করছে? রোজার ঈদের সিনেমা রিলিজের পর থেকে তারা নাকি হলের দুয়ারে দুয়ারে গিয়ে মাইকিং করছে। এমনকি তারা ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারও নাকি হলের দুয়ারে দুয়ারে করছে। আরে ভাই, সিনেমা যদি ভালো হয় আর পাবলিক যদি আপনাকে চেনে, তবে কি মাইকিং করে দর্শক ডাকতে হয়? অবস্থা এমন হয়েছে যে মাইকিং করতে করতে ওনাদের নাকি গলাটাও ভেঙে যাচ্ছে, কিন্তু বক্স অফিসের ক্যাশ বক্স খাঁ খাঁ করছে। দেশের এমনও গ্রাম আছে যেখানে মানুষ এদের চিনেও না, আর এদের সিনেমা তো দেখবে দূরের কথা। বড় বড় মাল্টিপ্লেক্স আর এসি রুমে বসে ভাবলেই কি আর মেগাস্টার হওয়া যায়? স্টার সিনেপ্লেক্সে বসে হয়তো কিছু অখাদ্য সিনেমা একটু আধটু চলে, কারণ সেখানে তো আর গ্রামের সাধারণ মানুষ যায় না। কিন্তু ভাই, সারা দেশের আসল চিত্র তো সিঙ্গেল স্ক্রিনে। সেখানে তো প্রিন্স একাই রাজত্ব করছে। সিনেপ্লেক্স যতই চক্রান্ত করুক, শাকিব খানের ক্রেজ কি আর ধামাচাপা দেওয়া যাবে? সাকিবিয়ানরা তো আর মাইকিং শুনে সিনেমা দেখতে যায় না, তারা যায় তাদের ভালোবাসার মানুষকে বড় পর্দায় দেখতে। সবচেয়ে মজার ব্যাপার হলো জন্মদিন। শাকিব খানের জন্মদিনে সারা দেশের বড় বড় তারকারা লাইন ধরে শুভেচ্ছা জানায়। আর ওনার এক রকস্টার পোস্টারেই তো এখন সোশ্যাল মিডিয়ায় কেঁপে উঠছে। আর আমাদের এই মাইকিং করা তারকাদের জন্মদিনে কাক পক্ষীয় টের পায় না। সিয়াম নিশুর ফ্যানরা ফেসবুকে অনেক চিল্লাপাল্লা করে ঠিকই, কিন্তু মাঠের খেলায় যখন শাকিব খান নামে, তখন সবাই যে যার গর্তে ঢুকে পড়ে। সোজা কথা ভাই, মেগাস্টার হওয়ার জন্য মাইকিং লাগে না, লাগে মানুষের ভালোবাসা আর বছরের পর বছর ধরে রাজত্ব করার ক্ষমতা। আপনারা মাইকিং করতে থাকেন, আর সাকিব ভাই একের পর এক ব্লকবাস্টার দিতে থাক, কারণ কিং ইজ অলওয়েজ কিং।